আবার চলে যাব ন্যাজাটে। ন্যাজাট থানা ঘেরাওয়ের অভিযান সুকান্ত মজুমদারের এবং তিনি ইতিমধ্যে ন্যাজাটে পৌঁছে গিয়েছেন। তবে ন্যাজাট থানার সামনে ইতিমধ্যে জারি হচ্ছে 144 ধারা। তবে অন্য পথ দিয়ে সুকান্ত মজুমদার তার দলীয় কর্মীদের নিয়ে যাচ্ছেন। আর আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, কি অবস্থা এখন সেখানে? দেখো, দক্ষিণ আখড়াতলা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এবং বাজার এলাকা এই মুহূর্তে অতিক্রম করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিজেপির রাজ্য সভাপতি এবং কর্মী সমর্থকদের নিয়ে তিনি কিন্তু এগিয়ে চলেছেন ন্যাজাট থানার উদ্দেশ্যে। এবং যে পথে প্রথম অংশে যেখানে ব্যারিকেড ছিল সেই পথ দিয়ে গেলেন না বিজেপির রাজ্য সভাপতি, অন্য পথ দিয়ে অর্থাৎ শহরাঞ্চলের যে বাজার এলাকা সেই পথ দিয়ে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার। এবং তিনি যেটা জানিয়েছেন, যদি বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে। পুলিশ যদি বাধা দেয়, কিভাবে বিজেপি কর্মী সমর্থকরা বা তিনি মোকাবিলা করবেন তা তাদের জানা আছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ আখড়াতলা যে বাজার এলাকা, সেখান থেকে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার এবং দলীয় নেত্রী এবং কর্মী সমর্থকরা, তারাও কিন্তু হাঁটছেন সুকান্ত মজুমদারের সঙ্গে পায়ে পা মিলিয়ে। সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে অভিযান, অর্থাৎ ন্যাজাট থানার যে অভিযান, তুমি জানো যে শেখ শাহজাহান তার বাড়িতে নিয়োগ রেশন দুর্নীতি বন্টন কাণ্ডে ইডির অফিসাররা গিয়ে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তারপর থেকেও পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আক্রান্ত হয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে পুলিশি হস্তক্ষেপের দাবিতেই মূলত সুকান্ত মজুমদার তিনি আজকে ন্যাজাট থানা ঘেরাওয়ের আগেই ডাক দিয়েছেন। এবং সেই মতো একদম সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার, দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি একেবারে এই মুহূর্তে যে অভিযান, ন্যাজাট থানা অভিযানে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার এবং অন্যান্য কর্মী সমর্থকরাও তার সঙ্গে এগিয়ে চলেছেন। সব মিলিয়ে আরেক যেটা আমরা খবর পাচ্ছি, কিছুটা দূরেই, ন্যাজাট থানা থেকে কিছুটা দূরেই সেখানে ব্যারিকেড রয়েছে। সেই ব্যারিকেডে সুকান্ত মজুমদারকে আটকানো হতে পারে, এমনটা জানা যাচ্ছে। সব মিলিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে এগিয়ে চলেছেন ন্যাজাট থানার উদ্দেশ্যে। তাদের যে ঘোষিত ন্যাজাট থানা ঘেরাও অভিযান, আমরা কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার একেবারে সামনে রয়েছেন, কর্মী সমর্থকরা এগিয়ে চলেছেন ধীরে ধীরে ন্যাজাট থানার উদ্দেশ্যে। সব মিলে এই মুহূর্তে প্রথম যে ব্যারিকেডটি ছিল, সেই ব্যারিকেডের রাস্তা দিয়ে সুকান্ত মজুমদার বা অন্যান্যরা তারা গেলেন না, অন্য পথ অবলম্বন করলেন। এবং সেই পথ ধরেই এই মুহূর্তে সুকান্ত মজুমদার এবং অন্যান্য কর্মী সমর্থকরা তারা এগিয়ে চলেছেন। আমরা কথা বলার চেষ্টা করব সরাসরি সুকান্ত মজুমদারের সঙ্গে, যে তার প্রতিক্রিয়া আমরা আগেও শুনিয়েছি, কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন আমরা সরাসরি কথা বলে জানার চেষ্টা করব। সুকান্ত মজুমদার আজকের এই যে অভিযান, তিনি আগেই জানিয়েছেন যে কি জন্য আজকের এই অভিযান, সেই বিষয়টা তুমি জানো যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। কেন পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, সামগ্রিকভাবে সুকান্ত মজুমদার বা বিজেপির পক্ষ থেকে এই দাবি জানানো হচ্ছে। এবং দাবি জানানোর পাশাপাশি আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো। কিছুটা সময় অপেক্ষা করো, সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব আজকের অভিযান সম্পর্কে। এখনো পর্যন্ত অন্য পথ দিয়ে সুকান্ত মজুমদার এবং অন্যান্যরা এগিয়ে চলেছেন। কথা বলার চেষ্টা করব। আমরা আরেকবার ছবিটা দেখাবো যে বিজেপি কর্মী সমর্থকরা ন্যাজাট থানা ঘেরাও যে অভিযান, সেই অভিযানে তারা এগিয়ে চলেছেন এবং ধীরে ধীরে কর্মী সমর্থকরা ন্যাজাট থানা, এখনো কিছুটা দূরে রয়েছে ন্যাজাট থানা। আমরা এই মুহূর্তে ন্যাজাট বিডিও অফিসের যে রোড, সেই ন্যাজাট বিডিও অফিসের রোডে ভেঙ্কটেশ্বর, সুকান্ত মজুমদার তো অন্য পথ নিলেন। সুকান্ত দা, ন্যাজাট থানা অভিযান প্রথমে একটা ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড না গিয়ে আমরা অন্য পথে এলেন, কি পরিকল্পনা? দেখুন, আমরা ন্যাজাট থানা অভিযান করছি, পুলিশ সব জায়গায় ব্যারিকেডিং করে আমাদের কর্মী সমর্থকদেরকে আটকানোর চেষ্টা করেছিল, পারেনি। হাজার হাজার সংখ্যায় কর্মী সমর্থক পুলিশের চোখে ধুলো দিয়ে এখানে আমরা পৌঁছেছি এবং আমরা থানা ঘেরাও করব। পুলিশের কাছে আমাদের শান্তিপূর্ণভাবে দাবি যে আপনাদেরকে জবাব দিতে হবে। 6 দিন পরেও আপনারা এসপি এবং তার পুলিশ কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি? তাহলে এই অপদার্থ পুলিশের মাইনে আমাদের ট্যাক্সের টাকায় কেন হবে? এইরকম অপদার্থ পুলিশ প্রয়োজন নেই, ছেড়ে দিন।
কেন্দ্রীয় সরকারের হাতে ছেড়ে দিন, আমরা দেখে নেব, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করব। যারা অপরাধী আপনারা যে অপরাধী আপনারা সরকার এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? অবশ্যই ব্যবস্থা হবে, বুলডোজার চলবে। যারা ভারত বিরোধী তাদের বিরুদ্ধে বুলডোজার চলবে। তাদের বাড়িও কি বুলডোজার চলবে? শেখ শাহজাহান আপনি আগেও বলেছেন শেখ শাহজাহানের বাড়ির উপরে বুলডোজার চলবে, আমি কথা দিই। আর যারা ভারত প্রেমী তাদের সংরক্ষণ হবে, তাদের সংবর্ধন হবে। তিনি যে জাতির হোক, যে ধর্মের হোক, তাদেরকে আমরা সংরক্ষণ দেব। নেজার থানা ঘেরাও অভিযান সুকান্ত মজুমদারের এবং তার আগেই পুলিশের ব্যারিকেড। তবে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন বিজেপির কর্মী সমর্থকেরা, দেখাচ্ছি সেই ছবি। তবে এই মুহূর্তের কি পরিস্থিতি জিয়াউল বলবে। জিয়াউল, কি পরিস্থিতি? একদম নেজার বটতলা, অর্থাৎ প্রথম যে বাইপাস রোডের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড এড়িয়ে যখন বটতলার দিকে, অর্থাৎ এখান থেকে বটতলা দিয়েও কিন্তু নেজার থানা ঢোকা যায়, সেখানে কিন্তু শক্ত ব্যারিকেড ছিল, কিন্তু এই ব্যারিকেড একেবারে নিমেষের মধ্যেই ভেঙে দিলেন। অর্থাৎ সেই নিমেষের মধ্যেই সেই ব্যারিকেড সরিয়ে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে নেজার থানা প্রায় 300 মিটার আগে যে শক্ত ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে এই মুহূর্তে নেজার থানার দিকে এগোচ্ছেন। এবং এই নেজার থানার ঢোকার মুখে আরো একটি ব্যারিকেড রয়েছে, সেখানেও কিন্তু পুলিশের আধিকারিকরা রয়েছেন। ফলে এখন দেখার বিষয় সেই ব্যারিকেড ভাঙে কিনা, সেই ব্যারিকেডের সামনে গিয়ে আটক হয় সেটাও কিন্তু এখন সেই প্রশ্নে উঠছে। ফলে যেভাবে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা, কয়েক হাজার কর্মী সমর্থকরা একেবারে এই নেজার থানার দিকে কিন্তু একটি মাত্র ব্যারিকেড ভেঙে কিন্তু থানার দিকে এগোচ্ছেন। দ্বিতীয় ব্যারিকেডের সামনেও কিন্তু প্রচুর পরিমাণে যে একদিকে যেমন পুলিশ প্রশাসন রয়েছে, অন্যদিকে রয়েছে সেখানেও কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। একেবারে শেষ যে ব্যারিকেডটি সেখানেও কিন্তু ব্যারিকেড ভাঙার ইতিমধ্যেই সেই এলাকায় কিন্তু সেখানে কিন্তু চলে গেছেন। সেখান থেকে মাত্র 50 মিটার দূরেই হচ্ছে নেজার থানা। তার আগে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড এখানে কিন্তু শক্তপোক্ত পুলিশ যেমন ছিল, র্যাব সেখানেও নামানো হয়েছে। ফলে এই ব্যারিকেড ঢোকার আগে কিন্তু শক্তপোক্ত ভাবে সেখানে রয়েছে। ফলে একেবারে দ্বিতীয় যে ব্যারিকেড সেই ব্যারিকেডটা ভেঙে ইতিমধ্যেই ভিতরে ঢুকে গেছেন প্রায় 50 মিটার আগে কিন্তু এই ব্যারিকেড। ফলে এই মুহূর্তে ধীরে ধীরে থানার দিকে এগোচ্ছেন নেজার থানার দিকে। কিন্তু আরো একটি যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের আগে কিন্তু শক্তপোক্ত ভাবে একেবারে সেখানে কিন্তু ব্যারিকেড করা রয়েছে, যাতে কোনো রকম ভাবে বিজেপি কর্মী সমর্থকরা সেখান থেকে ঢুকতে না পারে। ফলে তুমি বুঝতেই পারছো যে এই ছবি দিদি একেবারে শেষ মুহূর্তে শেষ ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে কিন্তু সেই ছবি তুমি বুঝতেই পারছো। সেখানে কিন্তু কোনো রকম ভাবে পুলিশের একেবারে শক্তপোক্ত কোনো রকম ভাবে এখানে এই ব্যারিকেড না যেতে পারে বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদার। ফলে সেখানে কিন্তু পুলিশের দেখতেই পাচ্ছে সেই ছবি শক্তপোক্ত করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যে কিন্তু ধাক্কাধাক্কি, অর্থাৎ এই ব্যারিকেড নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি একেবারে ভেঙে সেখান থেকে পুলিশের মাইকিং শুরু হয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা। আপনারা শান্ত থাকুন, আপনাদের কথা শোনা হবে। আপনাদের এই ধরনের কিন্তু একাধিক কিন্তু পুলিশ মাইকিং করছে, কোনো রকম ভাবে যাতে এখান থেকে ঢুকতে না পারে। কিন্তু 50 মিটার আগে যে ব্যারিকেড সেই ব্যারিকেডে কিন্তু পরপর 3টি ধাপে কিন্তু সেই ব্যারিকেড করা হয়েছে। প্রথম যেখানে প্রায় না হলেও প্রায় 16 পুলিশ কর্মী রয়েছেন, তারপরে আরো একটি ব্যারিকেড, তারপরে শেষে আরো একটি ব্যারিকেড করা রয়েছে। ফলে তিনটি ব্যারিকেড এখনো কিন্তু পেতে হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে পুলিশ কর্মী সমর্থকদের, তাদের কোনো রকম ভাবে ঢুকতে দেওয়া হবে না। ফলে তারাও কিন্তু ঢোকার চেষ্টা করছেন ব্যারিকেড ভেঙে নেজার থানার দিকে। পুলিশরা বারবার রিকোয়েস্ট করছেন যে কোনো রকম ভাবে তারা যেন না ঢুকতে পারে, সেদিকে ধাক্কাধাক্কি কিন্তু একদম চরম পর্যায়ে তুমি দেখতেই পাচ্ছ এই একেবারে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। একেবারেই দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং তার থেকে প্রায় 50 মিটার দূরে নেজার থানা। তবে রীতিমতো বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
রীতিমতো বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, ইতিমধ্যে একটি ব্যারিকেড তারা ভেঙে ফেলেছেন। তবে নেজার থানার সামনে 50 মিটার আগে যে ব্যারিকেড রয়েছে, এবার সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। যদিও পুলিশ মাইকিং করছে, আপনাদের কথা শোনা হবে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। নেজার থানার 50 মিটার সামনে রীতিমতো উত্তেজনা, পুলিশের মাইকিং চলছে। আপনারা এগোবেন না, 144 গাড়ি করা আছে, আপনারা 144 ভাইলেশন করে ফেলেছেন, তাই আপনারা আর এগোবেন না। পুলিশের পাশাপাশি র্যাফ সেখানে রয়েছে এবং পুলিশ মাইকিং করছে যাতে কেউ এগোতে না পারে। 144 গাড়ি করা আছে, আপনারা 144 ভাইলেশন করে ফেলেছেন, তাই আপনারা আর এগোবেন না। নেজার থানার সামনে 50 মিটার দূরে দ্বিতীয় ব্যারিকেড, এবং সেই দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এর আগে আমরা দেখেছি প্রথম ব্যারিকেড একেবারেই ভেঙে ফেলেছেন তারা, তবে এবার দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তারা। রীতিমতো উত্তেজনা, পুলিশ মাইকিং করছে যেন কেউ ব্যারিকেড ভেঙে এগিয়ে না যায়, কিন্তু তার সত্ত্বেও বিপুল উত্তেজনা দেখা যাচ্ছে সেই ছবি। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পুলিশ বলছে 144 যারা আপনারা ভেঙেছেন কিন্তু আর এগোবেন না, মাইকিং করে বলছে পুলিশ, কিন্তু তার সত্ত্বেও বিজেপি কর্মী সমর্থকেরা একেবারেই অনড়, তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সেই ছবি দেখছেন সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, কি ছবি এই মুহূর্তে? আমরা যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে, তবে দেখাচ্ছি যে ছবি রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকেরা।